نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام প্রিয় মুসলিম উম্মাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান ও নারীর উপর ফরজ। আমরা ইতিমধ্যে অবগত আছি যে আমাদের নিকটবর্তী মাদ্রাসাগুলোতে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই আপনার সন্তানদেরকে আপনি নিকটতম মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে দিনে ইলম অর্জন করার সুযোগটা করে দিন। আলিম বা আলিমা হওয়া জরুরি নয়, কিন্তু দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করা হচ্ছে ফরজ। এবং কাল কিয়ামতের দিন যাতে আপনার সন্তানরা আপনার বিরুদ্ধে নালিশ করে আল্লাহ তাআলার কাছে একথা বলতে না পারে, তাই আল্লাহ আমরা তো কোরআন হাদিস শিখিনি, আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠায়নি এবং এবং আপনার কোরআন পড়তে পারিনি এবং নামাজও পড়তে পারিনি মাদ্রাসায় না যাওয়ার কারণে, এবং দিনে ইলম অর্জন করতে পারিনি। তাই আমাদের তো কোনো দোষ নেই, আমাদের মা বাবার দোষ। যদি তারা ভর্তি করে দিত তাহলে তো আমি আপনার কোরআন পড়তে পারতাম, রাসূলের জীবন অনুযায়ী আমার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে পারতাম। তাই আমাদের তো কোনো দোষ নেই। তাই আমাদের শাস্তি দেওয়ার আগে আমার মা বাবাকে শাস্তি দিন, যাতে এই কথা বলে আল্লাহ তাআলার কাছে আপনার সন্তানরা নালিশ করতে না পারে। তাই আপনার সন্তানদেরকে আপনার নিকটতম মাদ্রাসাগুলিতে ভর্তি করে দিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আপনার সন্তানদেরকে আপনি কোরআন শিক্ষা দিন। আপনার যদি কোরআন শিক্ষা না হয় আপনি কোরআন শিক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান কর্তা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান কর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।